ঈশ্বরকে ধন্যবাদ দিই সুন্দর সময় সুন্দর দিনের জন্য। সত্য ঈশ্বর আজকে যে বিষয়টা আমাদেরকে শেখাচ্ছে আমরা অবশ্যই প্রত্যেকে মন দিয়ে শুনবো এবং প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে ভিডিওটা অবশ্যই শুনবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাস ভালো লাগলে লাইক করবেন আপনার ইচ্ছা, কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। খুব সুন্দর, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন এই বাক্যের দ্বারা। তো ঈশ্বর এখানে কী বোঝাচ্ছে আমাদের, কী বলছে যে আজকে প্রত্যেকটা মানুষই খাবার নিয়ম করে। আজকে এবারে অমুক খেতে নেই, ওইবারে এই খেতে নেই, এবারে সেই খেতে নেই, এই খাবারটা খেতে নাই, ওই খাবারটা খাওয়া যাবে না। আমরা খাওয়া দাওয়া ব্যাপার নিয়ে কিন্তু খুবই চিন্তিত বা খুবই নিয়ম কানুন করে থাকি। হ্যাঁ, আজকে এই খাবারটা খেতে হবে, ওই খাবারটা অমুক বারে খেতে নেই, ওইটা অমুক করতে নেই, কিন্তু খাওয়া নিয়ে আমরা বিভিন্ন নিয়ম করে থাকি, হ্যাঁ না? কিন্তু ঈশ্বর বাক্য এখানে আমাদের কী বলে, মার্কের 7:19-23 ঈশ্বর এখানে আমাদেরকে কি বলছেন তার বাক্যে। তো প্রত্যেকটা ঈশ্বরের সন্তান ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শুনবেন, অবশ্যই আপনাকে ঈশ্বর এই বাক্যের দ্বারা অবশ্যই কিছু জানকারি দেবে, অবশ্যই আপনি এখান থেকে শিখতে পারবেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। খুব সুন্দর। তো এখানে কি বলছে শুনবেন, মার্কের 7:19-23 কী বলছে শুনুন। তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে এবং বহির্স্থানে গিয়া পড়ে। এই কথা তিনি সমস্ত খাদ্য দ্রব্যকে সূচি বলিলেন। তিনি আরও কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহার হয় তাহাই মনুষ্যকে অসুচি করে, কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহার হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহার হয় এবং মনুষ্যকে অসুচি করে। তো খুব সুন্দর, আমরা প্রথম 19 পদটা কী দেখলাম ওখানে, যে মানুষ যাহা কিছু খায় খাদ্য, স্বয়ং যিশু সমস্ত খাদ্যকে পবিত্র করলেন, সূচি বললেন, অর্থাৎ সূচি মানে পবিত্র। তিনি সমস্ত খাদ্যকে সূচি বললেন, পবিত্র বললেন। আর আমরা কি বিচার করি নিজে থেকে, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া ঠিক নয়, এবারে খাবো না, ওইবারে আমরা খাওয়ার বিষয় দেখছি বিশাল, সব কিছু কিন্তু বিশাল হয়ে আমরা কিন্তু নিয়ম কানুন করে থাকি। কিন্তু যিশু আজকে সমস্ত খাদ্যকে, যেটা মনুষ্য জাতির জন্য খাওয়া দরকার, সেই সমস্ত কিছুকে যিশু কী করলো, পবিত্র করলো খাবারকে। এবং মনুষ্য যাহা কিছু খায় হৃদয়ে প্রবেশ করে না, অর্থাৎ ঈশ্বরের আত্মা যে জায়গায় থাকে সেখানে তাকে টাচ করে না, সেটা উদরে গিয়ে প্রবেশ করে, অর্থাৎ সে পেটের মধ্যে যে জায়গাটা হজম করে সেখান থেকে বেরিয়ে যায়, উদরে বেরিয়ে যায়, অর্থাৎ সেখানে ঈশ্বর আত্মায় প্রবেশ করে মানে হৃদয়ে প্রবেশ করে না। অর্থাৎ এখানে যে মনুষ্য যা কিছু খায় তাকে অপবিত্র করে না, বুঝতে পারছেন? তো আবার এখানে কি বলছেন, মনুষ্য অন্তঃকরণ হতে কী বাহার হয় বলছে, দেখুন 20 পদে, তিনি আরও কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহার হয়। দেখুন, মনুষ্য হইতে যাহা বাহার হয় তাহাই মনুষ্যকে অসুচি করে। দেখুন, মানে মনুষ্য ভেতর থেকে, আপনি ভেতর থেকে যেটা ছাপিয়ে, আপনার হৃদয় থেকে ছাপিয়ে যেটা মুখ দিয়ে বাহার হচ্ছে, ওটাকে আপনাকে অসুচি করে। আর ওটা থেকে কি কি বাহার হয় দেখুন, স্বয়ং যিশু কী বলেছেন, ভালো করে শুনবেন বাক্যটা মন দিয়ে। 21 এবং 22-23 পদে ঈশ্বর কী বলছে অবশ্যই শুনবো। আপনার ভেতর থেকে কী বাহার হয় এটা যিশু বলছেন। মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা, দেখুন মনুষ্যের অন্তর থেকে কী বেরোয়, কুচিন্তা বাহার হয়। বেশ্যাগমন, ভালো করে শুনুন, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভেতরে হইতে বাহার হয়। বলছি এই সকল ভেতর থেকে এই সকল মন্দ ভেতর থেকে বেরিয়ে আসে, আপনার হৃদয় থেকে বেরিয়ে আসে। সরি, আপনার কিছু মনে করবেন না, কিন্তু আপনাকে বলাটা উচিত হয়নি, কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতর থেকে এটা বেরিয়ে আসে, প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে এটা বেরিয়ে আসে। আর কি বলছে, এবং মনুষ্যকে অসুচি করে। হ্যাঁ, এবার আমি আপনাকে বলছি এটা নয়, ঈশ্বরের বাক্য আমাকে যেটা বোঝাচ্ছে সেটা আমি তুলে ধরছি সকলের সামনে। বাস আপনার শুনে আপনার যেটা মনে হবে ঠিক সেভাবে চলবেন, ঈশ্বর আপনাকে
আপনি মন পরিবর্তন করবেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আপনি মন পরিবর্তন করবেন না, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে না। ঈশ্বর আপনাকে বিপদ থেকে রক্ষা করবে না, কোনো সমস্যা থেকে রক্ষা করলে তিনি রক্ষা করতে পারেন সেটাও করবে না, বা আপনার পাপ তিনি ক্ষমা করতে পারেন সেটাও হবে না। যখন আপনি মন পরিবর্তন না করবেন, আপনার পাপগুলো ঈশ্বর ক্ষমা করবে না। কারণ মনুষ্য ভেতর থেকে দেখুন কত রকম যিশু বলে গেছেন, বেশ্যা, যারা বেশ্যাগিরি করে, মানে বাস্তবিক ঈশ্বর বাক্য যেটা বলছে সেটাই তুলে ধরছি, আমাকে খারাপ মনে করবেন না। তো কী বলছে, অন্তঃকরণ হইতে কুচিন্তা, দেখুন নানা রকম কুচিন্তা মানুষের মধ্যে কিন্তু আলোচনা হয়, বেরিয়ে আসে। কী বলছে, আবার বলছে বেশ্যাগমন, চর্য, নরহত্যা, মানুষ খুন করা, চুরি করা, ব্যভিচার, ব্যভিচার হতে নিজের স্ত্রী থাকতে অন্য স্ত্রীর কাছে যাওয়া, যে স্বামী থেকে অন্য স্বামীর কাছে যাওয়া, লোভ, যেটা আমার এর আগে প্রচার করা হয়েছে, লোভ হিসেবে আমরা জানি, যে কোনো বিষয়ে লোভ করাটা হচ্ছে পাপ। লোভ, দুষ্টতা, যেটা দুষ্টতা বলতে যেটা আমরা জানি যে একটা মানুষের উপরে একটা মানুষ যখন দুষ্টামি করে তখন সেটা বলা হচ্ছে ছল, যে আপনার মনের মধ্যে কোনো ছল থাকে, পেঁয়াজভাবে কথা বলছেন, সেটাকে ছল বলা হচ্ছে। লম্পটতা, মদ খাওয়া, দুষ্টুমি করা, কুদৃষ্টি, দেখুন এখানে কুদৃষ্টি মানে আপনি কোনো খারাপ নজরে কোনো পুরুষকে বা কোনো স্ত্রীকে আপনি খারাপ নজরে দেখছেন, এটা থেকে কিন্তু আপনার পাপ হচ্ছে, এটা থেকে পাপ হয়। ঈশ্বরের বাক্য আমাদের সাপোজ একদম তিনি বলে দিচ্ছেন যে কুদৃষ্টি দ্বারা কিন্তু আমরা পাপ হয়। নিন্দা করা, পরনিন্দা পরচর্চা করলে আমাদের কিন্তু এখান থেকেও ঈশ্বর আমাদের পাপটা তুলে ধরছে। হ্যাঁ, অভিমান, একটা অভিমান করে কারোর উপরে, ও মূর্খতা, অর্থাৎ মূর্খতা মানে কী হচ্ছে, কাউকে মূর্খ বলা, এটাও পাপ। অনেক আমরা বলে থাকি অনেক সময়, বা অনেকে বলে মূর্খ রে, নির্বোধ, মূর্খ, এটা এটা কিন্তু মানুষকে বলা যাবে না। সেই ব্যক্তি মানুষ ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বর তাকে সৃষ্টি করেছে, ঈশ্বর তাকে মানুষ রূপে পাঠিয়েছেন। তো আমি বলতে পারি না তাকে, বা আপনারা বা আমি কেউ কোনো মানুষকে আমরা মূর্খ বলতে পারি না। ঈশ্বর এটা কিন্তু না করেছেন, খুব সাবধান, এটা থেকে আমরা কাউকে না বলি, এটা থেকে আমরা সাবধান থাকি অবশ্যই। এই সকল মন্দ বিষয় ভেতর হইতে বাহার হয়, বলছি এই সকল মন্দ ভেতর থেকে বাহার হয় এবং মনুষ্যকে অসুচি করে। তো খুব সাবধান, খুব সাবধান। আপনি যখন অন্তর থেকে যা কিছু বলবেন, আপনার মনের ভেতর থেকে যা কিছু বলবেন, এইটা দ্বারা কিন্তু আপনার পাপ হবে। আমি বলবো বা আপনি বলবো, যখন এটা করব তখন এটা দ্বারা কিন্তু পাপ হয়, পাপ হবে, ঈশ্বর বলছে এটা দ্বারা আমাদের পাপ হবে। কি বলছে, এবং মনুষ্যকে অশুচি করে। দেখুন এখানে মনুষ্যকে অপবিত্র করে, অশুচি কথার মানে হচ্ছে অপবিত্র, পাপ হয়। তাহলে মনুষ্য, আজকে আমরা খাবারের নিয়ম করি, আজকে এই খাবারটা খেতে নেই, ওই খাবারটা খেতে নেই, এই খাবারটা খাওয়া যাবে না, ওই খাবারটা ঠিক নয়, আমরা খাবার নিয়ে বিচার করি। কিন্তু ঈশ্বর সমস্ত খাদ্যকে সূচি বলিলেন, সমস্ত খাদ্যকে তিনি পবিত্র করলেন। কিন্তু কোনটা বললে, কোন কথাটা বললে আপনার পাপ হবে বা আপনি আপনার দেহটা অপবিত্র হবে, এটা আমরা শিখলাম। অবশ্যই এটা অবশ্যই স্মরণে রাখবেন। আপনি কোন কথাটা বললে আপনার শরীরকে অপবিত্র করতে পারে, আপনার দেহকে অপবিত্র করতে পারে, আপনার পুরো বডিটাকে অপবিত্র করতে পারে, আপনার পুরো মন এবং বডি সম্পূর্ণ পাপের মধ্যে চালিত হতে পারে এবং পাপের মধ্যে যাচ্ছেন, এটা আপনার কথা দ্বারা আপনাকে পাপ করাবে, আপনার কথা দ্বারা আপনাকে পাপ করাবে। তাই তার বাক্য বলছে, মনুষ্য যাহা কিছু খায়, মানে মনুষ্য যাহা কিছু খাবার জিনিস তাকে অপবিত্র করে না, কিন্তু মনুষ্য ভেতর থেকে যেটা বেরিয়ে আসে সেটা মানুষকে অপবিত্র করে। তাই আপনি যখন কাউকে কথা বলবেন অবশ্যই বুঝে বলবেন, যেন আপনার মধ্যে পাপ না হয়। খুব সুন্দর, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। প্রত্যেক ভিডিও যারা দেখছেন তাদেরকে ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ করুন বাকি দ্বারা। ধন্যবাদ যিশু, জয় যিশু সকলকে।